সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখ, 1 মাঘ 1432 বঙ্গাব্দ, হিজরি 25 রজব, রোজ বৃহস্পতিবার। দ্বাদশী তিথি থাকবে রাত্র 9টা 1 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে অহরাত্র, অর্থাৎ সমগ্র দিবারাত্র জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া ধনু রাশিতে বুধ মঙ্গল যুক্ত, মকর রাশিতে ভাস্করদেব রবির সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। চোর সিটিংবাজে দৌড়াতে পড়তে হবে, এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হবে। মিথ্যা দুর্নাম, বদনাম, অপবাদ আসবে। পুলিশি ঝামেলায় জড়াতে হবে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। অপমান অপদস্থ হতে হবে, এমনকি মনোকষ্ট, শরীর কষ্ট, অর্থ কষ্ট মিলে একাকার হতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া দুটোই নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অপরদিকে আয় উপার্জন কম, ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় ধার কর্জ ঋণগ্রস্ত হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া যারা বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, ভূমি সম্পত্তি কিনবেন তাদের এই ক্রয় বাণিজ্যে বিশেষ করে লাভবান করাবে। তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে, নিরানন্দ দূর হবে, আনন্দের বাড়ি বর্ষণ হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে, এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে। এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে দ্রুত চিকিৎসালয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে, ভুল পথে বিনিয়োগ করে পস্তাতে হতে পারে, কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, ভীত সন্ত্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। অপরদিকে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে জঙ্গল এড়িয়ে চলতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন অবশ্যই বর্জন করতে হবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অন্যায় অবিচারভাবে আপনাদের কাঁধে বিশেষ করে বড় কোনো চাপ আসতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, আপনাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতায় জয়ী হবেন। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, ক্ষমা দয়া মায়া প্রকাশিত হবে, কল্পনার বহি প্রকাশ ঘটবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে। তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য নিশ্চিত দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাবতীয় পালা মুসিবত দূরে পালাবে, সেই সঙ্গে সত্যের বাড়ি বর্ষিত হবে, এমনকি অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ সামাজিক কলহে বা পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে, এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, এমনকি যানবাহন বদল করতে গিয়ে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, সামাজিক কাজকর্ম থেকে বিচ্ছিন্ন করতে পারে, জনপ্রিয়তার গ্রাফ নিম্নগামী হতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ হতে পারে, গৃহসুখ নষ্ট করতে পারে, মায়ের স্বাস্থ্য বিশেষ করে খারাপের দিকে ধাবিত হতে পারে। তাছাড়া কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখ বিশেষ করে
অন্ধকারে নিমজ্জিত হবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকতে হবে। আলো পাওয়া যাবে, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, আতঙ্কগ্রস্ত করতে পারে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাছাড়া বিশেষ করে গাছে ওঠা বা নৌভ্রমণ, এমনকি সাঁতার জানেন না, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া, এগুলো ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, ভাই বোনের সাথে অশান্তির সৃষ্টি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, আটকে থাকা কাজ সচল হবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগও পাবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। এমনকি পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে, শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। এমনকি বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। যেমন ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়বে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, গান বাজনা, কালাখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে। সেই সঙ্গে বাণিজ্যিক প্রতিটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবানও করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা নিত্য নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। তাছাড়া কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতা প্রকাশিত হবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূর হবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। তাছাড়া যশে গুণে মানুষ, যশ গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার নতুন বিশেষ করে আশীর্বাদ বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বিশেষ করে
শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে, এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ বলে পরিগণিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখটি শুভ নয়। অশুভত্বের করাল গ্রাস করতে পারে, পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে, কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, অত্যাবশ্যকীয় বিদেশ গমন থমকে যেতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ, এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া বিশেষ করে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, এমনকি অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। তাই তো বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বহুমুখী ষড়যন্ত্রে গ্রাস করতে পারে। চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে চলতে পারলে তবেই না রাস্তা অতিক্রম করতে পারবেন, নচেত কিন্তু আটকে যেতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, এমনকি ষড়যন্ত্রের জালে আটকে দেবে, সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, পূর্ণ পকেটকে শূন্য করে ছাড়তে পারে, এমনকি ধার কর্জ, ঋণের ভার বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, দুরারোগ্য ব্যথিপীড়া থেকে মুক্তি দেবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি বিশেষ করে যারা দীর্ঘদিন কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তিও দিতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। তাছাড়া বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, স্বদেশ বিদেশ ভ্রমণের পথ খুলবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, শ্রমিক, কর্মচারী, মিত্র, ভিত্র, দাস দাসী সকলের সহযোগিতাও পাবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধিও পেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সেই সঙ্গে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে, অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে যাবতীয় অশুভত্ব দূর হবে, শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ যা ষড়যন্ত্রের সিংহভাগ কাটাতে সক্ষম হবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 15 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।